সকালবেলা চলে আসলাম এই তো রুটি বানানোর জন্য। তো আজকে আর আটাটা সিদ্ধ করে নিই, যেহেতু অল্প রুটি বানাবো। আমরা তো সবাই রোজা আছি। আমার মেয়ে আর আমার একটা ভাগ্নি, আমার ননদের মেয়ে, ওরা তো রোজা নেই। তো ওদের জন্য একটু আটা মেখে নিয়েছি পরোটা বানানোর জন্য। আর এখান দিয়ে আমি কিছু থালা বাসন ধুয়ে নিয়ে আসছি। আর তারপরে আমার মেয়েরা উঠে গিয়েছে, তো ছোটটা উঠেছে, তো ওকে ভাবলাম যে একটু ফিটার খাওয়াবো। মানে আমি তো ওকে ছোট থেকে পিঠার খাওয়াইনি, ও আসলে পিঠারটা খেয়ে অভ্যস্ত না। তো এখন একটু একটু করে খাওয়াচ্ছি, যে দেখি দুধটা আলগা দুধটা যদি একটু একটু করে খায়। আর আসলে ওর গরুর দুধ একদম সহ্য হয় না, সমস্যা হয়, এই জন্য ওটার দুধ বানিয়ে দিলাম। তো খেয়েছে, মশলা একটু খেয়েছে। আর আমি ফ্রিজ থেকে কিছু জিনিসপত্র বের করে নিয়েছি, যেগুলি আমার রান্নার কাজে ব্যবহার হয়। বরফ হলে তো সমস্যা, তো সেগুলি বের করে রেখেছি। আর এদিকে আমার যে বুট সিদ্ধ করে রেখেছিলাম সেগুলি শেষ হয়ে গেছে, তো আমি আরো কিছু বুট ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলি সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আগুন ধরিয়ে দিচ্ছি। আর এখনো তো রান্নার সময় হয়নি, দুপুর হয়নি আর কি। তো ভাবলাম যে আগে বুটটা সিদ্ধ করি, সিদ্ধ করে তারপরে মানে বিকালবেলা রান্না করতে যাতে সুবিধা হয়, বুটটা সিদ্ধ হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলে অনেক বেশি ভালো আছি। তো এখনো যারা আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক করে দিবেন। আর আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এদিকে আমি কিন্তু আগুনটা ধরিয়ে দিয়েছি। আর লাকড়িতে আগুন ধরানোটা একটু কষ্টের কাজ, কিন্তু একবার যদি আগুন ধরিয়ে ফেলা যায় তাহলে রান্না করতে অনেক ভালো লাগে, অনেক মানে শান্তি পাওয়া যায়। গ্যাসের থেকেও অনেক তাড়াতাড়ি রান্না করা যায়, খুব ভালো লাগে রান্না। তো আমি বুটটা সিদ্ধ হওয়ার পরে দুপুরের দিকে আমি একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি। আসলে বিরিয়ানি কি বলবো, এটা বিরিয়ানিও না। তো আগের দিন যারা আমার ভিডিওটা দেখেছেন, তো দেখেছিলেন আমি একটু মাংস রান্না করেছিলাম। তো সেখান থেকে কিছুটা বেঁচে গিয়েছিল। তো যেহেতু বাচ্চারা আছে, ভাবলাম যে ওই মাংসটার সাথে একটু চাল দিয়ে একটু রান্না করে দিই। তো ওই মাংসের সাথে আমি একটু চাল দিয়ে বিরিয়ানির মতো করে রান্না করে দিয়েছি, জাল না দিয়ে, বাচ্চারা যাতে খেয়ে নেয়। তো যাক, ভালোই হইছে। বাচ্চারা খেয়ে নিয়েছে। তো দুপুরে খাওয়ানোর পরে আমাদের বাড়িতে একটু কাজ করানো হয়েছিল। আসলে নারিকেল গাছ তোলানোর মতো কোনো মানুষ পাওয়া যায় না আমাদের এদিকে। ছোট, ছোট বাচ্চারা গাছে উঠে নারকেল পাড়ে। কিন্তু ওদেরকে দিয়ে কাজ করানোটা অনেকটা কষ্ট হয়ে যায়, আর ভয়ও লাগে। যদি কোনরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে কি হবে? তো সেইজন্য আমরা আর ছোট বাচ্চাদেরকে দিয়ে এসব কাজ করাই না। তো একটা মুরুব্বি আসছিল যে গাছ তোলানোর জন্য, ডেকে, ডেকে মানে উনি কাজ করতেছিল। তো দুপুরের দিকে যেহেতু আসছে, তো আমার শ্বশুরও উনাকে নিয়ে আসছে যে হ্যাঁ, আমাদের কিছু নারকেল গাছ আছে, ঝোলানো লাগবে। তো উনি এসে নারকেল গাছগুলি ছিলে দিয়েছে, আর সেখান থেকে বেশ কিছু নারিকেল আর ডাব পাড়ছে, যেহেতু ইফতারের জন্য আমাদের ডাবও প্রয়োজন। আর গাছগুলি পরিষ্কার করে দিয়েছে। আসলে গাছ পরিষ্কার করলে না ফলনটা ভালো হয়। তো ওগুলি সামলাতে, সামলাতে প্রায় অনেক দেরি হয়ে গেছে। আর এদিকে আমার রান্নার সময় হয়ে গেছে। তো আমি রান্নাতে চলে এসেছি। আর এখানে আমি একটু গুঁড়া মাছ রান্না করব আজকে। আর ইফতারি তো বানাইতে হবে, যেটার আয়োজন আমি করে রেখেছি। তো সেগুলি রান্না করতেছি। এখানে আমি গুঁড়া মাছটা মেখে নিচ্ছি। আসলে গুঁড়া মাছটা আমি মেখেই রান্না করতে পছন্দ করি। আর এটাতেই ভালো লাগে, সবাই খায়। সবাই অনেক বেশি পছন্দ করে এভাবে মাছটা রান্না করলে। তো যাই হোক, আমি মাছটা মাখিয়ে নিয়েছি। মাছটা মাখা শেষ। তো আমার কিন্তু চুলাতে এখন ভাত বসানো আছে। মাছটাও আমি বসাইনি। মাখিয়ে পাশে রেখে দিয়েছি। আর সে ফাঁকে আমি আবার যে পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজুটাও মাখিয়ে নিচ্ছি। মানে অন্যান্য যে কাজগুলি আছে, হাতের কাজগুলি, সেগুলি আমি সবগুলি সেরে নিচ্ছি। যাতে আমার ভাত হইতে, হইতে সব রেডি হয়ে যায়। এরপরে একের পর এক তাড়াতাড়ি করে ভেজে ফেলতে পারি। আর আমার এক চুলাতে রান্নার জন্য তো আমার এটাই সবচেয়ে মানে ভালো একটা দিক, যে আমি রান্নার ফাঁকে, ফাঁকে আমি সব কাজ করে নিতে পারি। আর এদিকে আমি ইফতারিগুলিও সবগুলি বানিয়ে নিয়েছি, সেগুলি আর ভিডিও করা হয়নি। আর এখানে আমি বড়রাত্রির জন্য মাছ ভুনা করতেছি। তো মাছটা ভুনা হয়ে যাচ্ছে, হয়ে গেছে। তো আমার রান্না কিন্তু শেষ। আর এখন ইফতারির কিছু আগে তো আমি কিছু ডাব কেটে নিচ্ছি। আমি ৪টা ৬টা ডাব নিয়েছিলাম, যে ৬টা ডাবই হয়তো লেগে যাবে, ৬টা না ৫টা।
যেহেতু ডাবগুলি ছোট, ছোট ছিল দেখলাম যে মানে একদম ছোটও না আবার এত বেশি বড়ও না। কিন্তু মাশাআল্লাহ এত পানি মানে ডাবের পরিপূর্ণ পানি আর ডাবও বেশি মানে অনেকটা বড়, শুকলা অনেক পাতলা। তো ডাবগুলি কিন্তু অনেক সুন্দর মানে এতটা ভালো। তো ২ টা ডাবই কিন্তু মানে এনাফ ৩-৪ জন মানুষ খাওয়ার জন্য। তো আমি একটা কেটে নিয়েছি তো আরেকটা কাটতেছি যে দেখি কি অবস্থা। তো এখানে আম ডাবগুলি যখন কাটতেছিলাম এই ডাবটা একটু শক্ত মানে গোট চলে আসছে এরকম মনে হইছে যে কাটতেছিল না। কিন্তু না তেমন একটা হয়নি। কিন্তু আমার একটু কাটার ভুল হইছে। মানে আরেকটু মুখটা কেটে নিলে ভালো হইতো আরকি। তো আমার তো ভয় লাগতেছিল যদি পানি পড়ে যায়, পানি ভেঙে যায় মানে এরকম লাগতেছিল। দেখেন কতটা পানি হয়েছে ২ টা ডাবের থেকে। তো আমি এখন ডাবের যে নারিকেল হয়েছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমি শুনেছি যে ডাব নাকি এভাবে কেটে রাখলে নাকি এটার যে গুণাগুণটা আছে সেটা নষ্ট হয়ে যায়। ডাব নাকি কাটার সঙ্গে, সঙ্গে খেয়ে ফেলতে হয় ৬ সেকেন্ডের মধ্যে। তো আসলে এত তাড়াতাড়ি কিভাবে খাবে যেহেতু এখন ইফতারের সময়। তো এজন্য আমি কি করছি যে আমার শ্বশুর-শাশুড়ির জন্য আগে ২ টা ডাব কেটে উনাদেরকে আগে দিয়ে আসি যে উনারা খেয়ে নেক। তারপরে আমারটা আমি মুখ কেটে রেখেছি। যখন ইফতারের সময় হবে তখন শুধু ফুটো করে পানিটা খেয়ে নেব। এজন্য আর ওনাদেরকে আমি আগে রেডি করে দিয়ে আসছি। আসলে ওনারা যখন খাবে তখন খেয়ে নেবে। আর এখন বেশি দেরিও নেই। এত ৫-১০ মিনিট আছে ইফতারের। তো সেটার জন্য আমি আগে কেটে নিচ্ছি আরকি। আপনারা কি কেউ এ ব্যাপারে কিছু জানেন যে ডাব কেটে রাখলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়? যদি আপনারা সত্যি এটা জেনে থাকেন বা আমি যেটা জেনেছি সেটা যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ, ডাব রাখলে গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো এটা জানিয়ে রাখবেন। কারণ আমি তো অনেকেরই দেখি যারা ব্যবসা করে ডাব নিয়ে তাদের কাছ থেকে কেটে পলিথিনে করে নিয়ে যায় বাসায়। বাসায় গিয়ে খায়। বা অনেকে আবার ওখানে দাঁড়িয়ে থেকেও খায়। তো যে যেভাবে আসলে সুযোগ পায় ওইটাই হয়। অনেকে আবার বাসায় নেওয়ার জন্য তো আর আস্ত ডাব নিয়ে যায় কাটবে কিভাবে? শহরে তো এটা খুব সমস্যা। দা থাকে না, কাটার যন্ত্র থাকে না। মানে এটা একটা ঝামেলা মনে হয়। তো হয়তোবা ওরা এভাবেই নিয়ে যায়। উম কেটে একদম উঠিয়ে পানিটা শুধু নিয়ে যায়। তো আমাকে এটা জানাবেন। আর যেটা আমাদের গাছের ডাব অন্যান্য সময় আমরা এভাবে তাড়াতাড়ি খেয়ে ফেলি। কিন্তু এখন ইফতারের সময় দেখি একটু আগের থেকে রেডি করে নিচ্ছি যাতে খাবারের সময় লেট না হয় বা ঝামেলা করতে না হয়। কারণ এখন রোজা রেখে তো সবাই ঝামেলা করতে চাইবে না। অলরেডি আব্বু আমাকে বলতেছিল যে, "থাক সন্ধ্যা হয়ে গেছে এখন আর কাটা লাগবে না, ঝামেলা করা লাগবে না। কালকে কাটিস একটু আগে, আগে। এখন যেহেতু লেট হয়ে গেছে"